এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলে নই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। তখন যদি দিদি আপনি এগুলোকে ছোট করে না দেখাতেন, তাহলে কসবার ল কলেজে আমার বোনকে গণধর্ষিতা হতে হতো না। এই কন্যাও তো কন্যাশ্রী পেয়েছিল, তৃণমূল করে। আপনার আদর্শে চলা আপনার ঘরেরই মেয়ে তো। কালীঘাট থানায় নাকি তার দারুণ দাপট, আপনারই পাড়ার ছেলে, তাকে সবাই আদর করে ম্যাঙ্গো বলে ডাকে। সে আবার ভাইপোর সঙ্গীও। এতদিন বিরোধী দল করার জন্য অনেক বাবার মেয়েকে ধর্ষণ করেছে তৃণমূলের কর্মীরা। 2022 সালের এপ্রিল মাস নদিয়ার হাটখালিতে একজন নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করলো অভিযুক্তকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছেলে ব্রজগোপাল গোয়ালা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গোয়ালা জোর করে ওই ধর্ষিতা কন্যার দেহ পুড়িয়ে দিল। আপনি কি বললেন? একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? কেউ প্রেগনেন্ট হলে কারোর সঙ্গে কারো যদি লাভ অ্যাফেয়ার্স থাকে, সেটা যদি ভেঙেও যায়, ধর্ষণের অধিকার জন্মায় কি? এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।